ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমরা সরাসরি ওয়্যারশার্ক দিয়ে ডাটা ক্যাপচার করব। আমরা যে রাউটার ব্যবহার করি সেই রাউটারের আন্ডারে যতগুলো ডিভাইস আছে সেই ডিভাইসগুলো যে ইন্টারনেটে রিকোয়েস্ট করে এবং রিকোয়েস্টের পরবর্তীতে সার্ভার থেকে তাদের কাছে যে রেসপন্স প্যাকেটগুলো আসে এই প্যাকেটগুলো আমরা ক্যাপচার করব। যেই রিকোয়েস্টই করুক না কেন তাদের ডিভাইসে যেই রেসপন্স প্যাকেটগুলো আসুক না কেন সেই প্যাকেটগুলোকে আমরা ক্যাপচার করব এবং ক্যাপচার করে অ্যানালাইজ করব। এখন আমরা অন্যেরটা তো ক্যাপচার করে প্র্যাকটিক্যালি অ্যানালাইজ করতে পারি না, আমরা নিজেরাই রিকোয়েস্ট পাঠাবো এবং সেটাকে ক্যাপচার করব। দেখি কিভাবে ওয়্যারশার্ক দিয়ে ডাটা ক্যাপচার করা হয়, আপনাদেরকে আমি সেটা এখন প্র্যাকটিক্যালি দেখাবো। এর জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে অবশ্যই আমাদের কালি লিনাক্সে যেতে হবে। আমি আমার কালি লিনাক্সটাকে অন করলাম, আর আমার এই কালি লিনাক্সে আসার পরে কালি লিনাক্সে ওয়্যারশার্ক ঠিক এই ধরনের একটা আইকন দেখাবে। এটা হচ্ছে ওয়্যারশার্ক এর আইকন, কারণ ওয়্যারশার্কটা হচ্ছে কালি লিনাক্সের মধ্যে প্রি ইনস্টলড একটা টুল। এই প্রি ইনস্টল টুলটা আমরা সরাসরি এখান থেকে অন করতে পারি, অথবা এটা হচ্ছে আমাদের টার্মিনাল। এই টার্মিনালে গিয়ে আমরা যদি টার্মিনালে যাওয়ার পর আমাদের রুট ইউজারে যাই, ধরে নেন আমরা আমাদের রুট ইউজারে গেলাম, পাসওয়ার্ড দিয়ে ক্লিক করলাম, এন্টার করলাম, আমাদের রুট ইউজারে আসছি। এই রুট ইউজারে আসার পরে এখানে যদি আমরা ওয়্যারশার্ক লিখি তাহলে কিন্তু ওয়্যারশার্কটা চালু হয়ে যাবে। তো আমরা টার্মিনাল থেকে ওয়্যারশার্কটাকে চালু করব না, আমরা সরাসরি আইকন থেকে ওয়্যারশার্কটাকে চালু করব। এখন দেখেন আমরা যে চালু করলাম ওয়্যারশার্ক, এখানে ETS0, এই ETS0 হচ্ছে আমাদের যে রাউটারটা ব্যবহার করতেছি সেই রাউটারের এই ক্ষেত্রে নামটাকে এখানে দেখানো হচ্ছে ETS0। এই ETS0 হচ্ছে আমাদের রাউটারটা, এবং এই ETS0 এর নিচে এনি, অর্থাৎ এই এনি তো রাউটারকে শো করবেই। এখানে দেখেন স্টেট একটা লাইন, সে লাইনটা কিন্তু ফ্লাকচুয়েশন হচ্ছে, এই লাইনটা কিন্তু উঁচু নিচু হয়ে যাচ্ছে। এই যে লাইনটা ফ্লাকচুয়েশন হচ্ছে তার মানে এটাই বোঝাচ্ছে যে আমাদের যে ওয়্যারশার্ককে আমরা অন করলাম এই ওয়্যারশার্ক কিন্তু ডাটা ক্যাপচার করা শুরু করছে। এখন দেখি কিভাবে ডাটাগুলো ক্যাপচার করতেছে। আমরা এখানে গিয়ে প্রবেশ করলাম, দেখেন এই যে প্যাকেটগুলো, এগুলো কিন্তু প্যাকেট, এই প্যাকেটগুলো কিন্তু ওয়্যারশার্ক ক্যাপচার করতেছে এই রাউটারের নির্দিষ্ট এরিয়ার মধ্যে যে ডিভাইসগুলো আছে সেই ডিভাইসের রিকোয়েস্ট এবং রেসপন্স প্যাকেটগুলো ক্যাপচার করতেছে। এখন এখানে যে প্যাকেটগুলো ক্যাপচার করছে আমরা এগুলোকে দেখবো না, এগুলোকে আমরা বিস্তারিত অ্যানালাইজ করব না, কারণ এগুলো অন্যজনেরটা আমি এভাবে সরাসরি দেখাতে পারি না। তাই আমি নিজেই একটা রিকোয়েস্ট পাঠাবো এবং ওই রিকোয়েস্টটাকে আমার ওয়্যারশার্ক ক্যাপচার করবে, আমি সেটাকে অ্যানালাইজ করব। তার জন্য কি করব, তার জন্য আমি আমার এই কালি লিনাক্সের একটা ব্রাউজার আছে ফায়ারফক্স, আমি এই ফায়ারফক্সে যাব। আমি আমার কালি লিনাক্সের ফায়ারফক্সে আসছি। ফায়ারফক্সে আসার পর ইথিক্যাল হ্যাকিং যারা শিখে তাদের জন্য ভালনারেবল একটা ওয়েবসাইট আছে জাস্ট প্র্যাকটিস পারপাসে। সেই প্র্যাকটিস পারপাসের যে ভালনারেবল ওয়েবসাইটটা সেটাকে আমি অন করব। আমি আসছি অ্যাকুনেটিক্স সাইবার সিকিউরিটি, এটাতে আমি গেলাম। অ্যাকুনেটিক্স সাইবার সিকিউরিটির ইন্টারফেসে আমি আসছি, এখানে লগ ইন করতে বলতেছে। এখন কথা হচ্ছে এটার ইউজার নেম এবং পাসওয়ার্ড আমার জানা নেই। যেহেতু ইউজার নেম এবং পাসওয়ার্ড আমার জানা নেই, আমি এখানে কি করব, ভুল ইউজার নেম এবং ভুল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার চেষ্টা করব। কিন্তু যদিও আমি ভুল ইউজার নেম এবং ভুল পাসওয়ার্ড দিব, আমার রিকোয়েস্টটা তো একুনেটিক্সের সার্ভার পর্যন্ত যাবে। আমার রিকোয়েস্টটা যদি একুনেটিক্সের সার্ভার পর্যন্ত যায় তাহলে অবশ্যই আমার ওয়্যারশার্ক সেটাকে ক্যাপচার করবে। এখন আমরা এখানে ধরেন ইউজার নেম আমাদের জানা নেই, আমরা এখানে দিস লিখে দিই, THIS দিস, এবং পাসওয়ার্ডও আমরা দিস লিখলাম, THIS দিস 1 2 3 4 5 6 লেখার পরে আমরা এখন লগ ইন করবো। আমরা এই পাসওয়ার্ডটা এবং ইউজার নামটাকে সেভ করবো না, ডোন্ট সেভ। আমরা কিন্তু রিকোয়েস্ট করলাম, তাহলে কি হলো, এই একুনেটিক্সের লগ ইন পেজে আমরা ভুল ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলাম। আমাদের এখান থেকে একটা রিকোয়েস্ট প্যাকেট জেনারেট হয়ে এটা চলে গেল একুনেটিক্সের সার্ভারে। আচ্ছা, এখন সেটা আমাদের ওয়্যারশার্ক ধরলো কিনা আমরা সেটা দেখার চেষ্টা করি। আমরা এখন ওয়্যারশার্কটাতে যাই, এটা আমাদের ওয়্যারশার্ক।
আমরা একটু বড় করে নেই দেখার সুবিধার্থে, বড় করলাম। এখন এখানে খেয়াল করেন নং অর্থাৎ সিরিয়াল নং, এটা কিন্তু সিরিয়াল নং। ইতিমধ্যে আমাদের ওয়্যারশার্ক 2713টা প্যাকেট ক্যাপচার করছে, 2713টা প্যাকেট ক্যাপচার করছে। সম্ভবত আমরা যে রিকোয়েস্টটা করেছি সেটা এতক্ষণে ক্যাপচার করে ফেলেছে। আমরা আপাতত ওয়্যারশার্কটাকে লাল ঘরটাতে গিয়ে স্টপ করে দিলাম। যেগুলো ধরছে এগুলোর মধ্যে আমরা এখন জানার চেষ্টা করব যে আমাদের প্যাকেটটা এখানে কোথায় আছে। এখন কথা হলো এই 2756টা এতগুলো প্যাকেটের মধ্যে কোন প্যাকেটটা আমাদের, এটা কিভাবে বুঝবো? এগুলো তো দেখা খুব কষ্টকর ব্যাপার। তাহলে এটা দেখার জন্য দুটো অপশন আছে। আমি এখানে গিয়ে অ্যাপ্লাই এ ডিসপ্লে ফিল্টার এই জায়গা থেকে আমি সার্চ করতে পারি, অথবা এখানে যে সার্চ আইকনটা আছে এখানে ক্লিক করব। আমি ক্লিক করার পরে এই জায়গায় আসার পরে কিন্তু এখানে ডিসপ্লে ফিল্টার এবং স্ট্রিং এখানে কয়েকটা অপশন আছে। আমি স্ট্রিং দিয়ে ফিল্টার করব। স্ট্রিং লিখলাম, আমি এখানে একটা স্ট্রিং লিখে দিব। আমি পাসওয়ার্ড দিছিলাম না, সেই পাসওয়ার্ডের PASS লিখলাম। লিখার পরে আমি ফিল্টারে গিয়ে ক্লিক করলাম। ক্লিক করার পরে কি হলো দেখেন, এখানে কিন্তু টোটাল HTML কোডিংটা দেখাচ্ছে। কোডিংটাকে বন্ধ করে দেই, কোডিংটাকে বন্ধ করলাম। কোডিংটাকে বন্ধ করে আরেকবার ক্লিক করলাম। এখন দেখেন এইখানে দেখেন যে সবুজ লাইনটা এখানে দেখা যাচ্ছে, এই যে এই জায়গায় যে সবুজ লাইনটা দেখা যাচ্ছে, এই সবুজ লাইনটাই কিন্তু সেই লাইনটা আমি যে রিকোয়েস্ট করছিলাম। আর এর বিস্তারিত দেখেন এখানে কিন্তু এই যে ইউজার নেম দিস এবং পাসওয়ার্ড দিস 123456, অর্থাৎ আমি ভুল ইউজার নেম এবং পাসওয়ার্ড যেটা ক্লিক করছিলাম সেটা কিন্তু এখানে ক্লিয়ার টেক্সটে দেখতে পাচ্ছি। এই যে HTML ফ্রম URL এনকোডেড, তো এনকোডেড URL থেকে দেখাচ্ছে আমি যে ইউজার নেম দিয়েছিলাম সেই ইউজার নেমটা হচ্ছে দিস, এবং আমি যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা হচ্ছে এটা। তাহলে কি হলো, এই রাউটারের মধ্য থেকেই আমি একটা ওয়েবসাইটে লগ ইন পেজে ঢোকার জন্য ভুল ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়েছিলাম। এদিকে আমার ওয়্যারশার্ক অন করা ছিল, আমার ওয়্যারশার্ক সেই প্যাকেটটাকে ক্যাপচার করছে। আমি না হয় অন্য কেউ যদি করতো তাও কিন্তু ক্যাপচার করতো ওয়্যারশার্ক। তাহলে আমি সেটাকে আবার এখানে অ্যানালাইজ করে দেখতাম যে তার পাসওয়ার্ডটা কি ছিল বা তার ইউজার নেমটা কি ছিল। তাহলে এইভাবে আমরা ওয়্যারশার্ক দিয়ে আমাদের ইন্টারনেটের মধ্যে ব্যবহারকারীদের সমস্ত প্যাকেটগুলোকে আমরা ক্যাপচার করতে পারবো এবং সেগুলোকে অ্যানালাইজ করতে পারবো। এখানে আরেকটা জিনিস আমি দেখাই, আমাদের যে ওয়েবসাইটটাতে আমরা ঢুকছিলাম সেই ওয়েবসাইটটার নাম কি ছিল? একুনেটিক্স এর ওয়েবসাইটটাকে ক্যাপচার করছে, কিন্তু এটাকেও কিন্তু ক্যাপচার করছে ওয়্যারশার্ক। সেটাকে আমরা যাচাই করব কিভাবে? এবার আসেন আমরা আরেকবার ওয়্যারশার্কে যাই। এখানে স্ট্রিং এর জায়গায় পাসওয়ার্ড বাদ দিয়ে আমরা একুনেটিক্স এর নামটা লিখে দিই, ACU একুনেটিক্স লিখছি। এখন আমরা ফাইন্ড করি, একুনেটিক্সে ফাইন্ড করলাম। ফাইন্ড করতে গিয়ে কি হলো, এখানে কিন্তু টোটাল একুনেটিক্স এর কোডিংটা এখানে দিয়েছে, কোডিংটা দিয়েছে। এখানে কোন কোডিংটা আমরা পাচ্ছি? এখানে কিন্তু আমরা HTML-টা পাচ্ছি। আমরা জানি একটা ওয়েবসাইটের HTML করতে হয়, কোডিং করতে হয়। সেই কোডিং এর মধ্যে এখানে উপরের দিকে দেখেন ডক টাইপ আছে না? ডক টাইপ HTML পাবলিক, যেটা ডক টাইপ, এই ডক টাইপের নিচে বডি থাকে এবং বডিতে H1 ট্যাগ থাকে। আপনারা যারা কোডিং সম্বন্ধে জানেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে H1 ট্যাগটা কি। H1 ট্যাগ হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ট্যাগ, যেটাকে এই H1 2 3 4 5 6 এই সমস্ত ট্যাগগুলোর মধ্যে সবচেয়ে ভ্যালুয়েবল এবং ইম্পর্টেন্ট ট্যাগ হচ্ছে H1 ট্যাগ। এই যে H1 ট্যাগ, এই H1 ট্যাগটা কোথায় আছে? বডির মধ্যে। এই যে বডির মধ্যে H1 ট্যাগ আছে। এই বডি ট্যাগটা কিন্তু HTML এর একেবারে সর্বশেষে আছে। এই যে এখানে বডি, মানে বডি ওখান থেকে শুরু, এখানে শেষ। আর ওই বডির নিচেই শুরুর দিকেই আমরা একটু আসি,
বডি কোথায় গেল, হ্যাঁ এখানে এই যে H1 টেকে দেখেন, এই লাইনটা একটু দেখেন, দেখছেন https www.econetics.com। এবং এখানে ইমেজ টেক দিয়েছে, তারপরে ইমেজ দিছে, ইমেজ দেওয়ার পরে আসা যায় কত দূরে আমরা যাচ্ছি না। তাহলে আমরা কনফার্ম হইলাম কি, আমরা আমাদের ব্রাউজার দিয়ে একোনেটিক্সে প্রবেশ করছিলাম, সেই একোনেটিক্সের ওয়েবসাইটটাতে যে আমরা ঢুকছি সেটা কিন্তু এখানে ক্যাপচার করছে। এবং আমরা যে ভুল ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে ঢুকছিলাম সেটাও কিন্তু ক্যাপচার করছে। এখানে একটা জিনিস খেয়াল করবেন, এখানে কিন্তু রিপোর্টটা দেখানো হচ্ছে, এখানে প্যাকেট, আপনি যে প্যাকেটে ক্লিক করবেন সেটার বিস্তারিত এখানে নিচে দেখাবে। আবার এইখানে দেখেন ত্রিকোণাকার যে সংকেতগুলো আছে এগুলোতে ক্লিক করে কিন্তু আপনি বিস্তারিত দেখতে পাবেন। আমি কিন্তু এখানে ক্লিক করলাম, কোডিংটা চলে গেল, আবার ক্লিক করব কোডিংটা আসবে। ঠিক সেরকম আমি যদি এই জায়গায় ক্লিক করি তাহলে ওখানকার বিস্তারিতটা দেখাবে, আবার ক্লিক করলে ওটা চলে যাবে। আমি এটা কোডিংটা দেখলাম এবং পাসওয়ার্ডটা আমি কি দিয়েছিলাম, ইউজার নেম কি দিয়েছিলাম আমি সেটাও দেখলাম। আশা করি আপনারা বুঝতে পারছেন ওয়ারশার্ক দিয়ে কিভাবে ডাটা ক্যাপচার করা হয় এবং ক্যাপচার করে ডাটাগুলোকে অ্যানালাইজ করা যায়। আপনাদের সবাইকে ধন্যবাদ।